রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে থেকে গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট স্পোর্ট পার্সন এগেনস্ট স্পোর্ট কোটা গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্দার্ন রেলওয়ে ফন্টান রেলওয়ে 23-24। অর্থাৎ বলা হয়েছে এখানে ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া হয়েছে গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের জন্য, সেটা হচ্ছে স্পোর্ট পার্সনদের জন্য। এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো কিন্তু মেনশন করা হয়েছে। এখানে ডেট অফ পাবলিকেশন নোটিফিকেশন 15/4/2024 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 16/4/2024 তারিখ থেকে। আবেদন করবার এখানে ক্লোজিং ডেট লাস্ট ডেট বলা হয়েছে 16/5/2024 তারিখ পর্যন্ত। অ্যাকসেপ্টেড ডেট অফ ট্রায়াল অর্থাৎ এক্সামিনেশন আপনাদের 10/6/2024 তারিখে কিন্তু হতে পারে, এটা মেনশন আছে। এবার নিচের দিকে আমরা দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট এলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পার্সন অ্যাজ গিভেন বিলো 38 অর্থাৎ 38টা পোস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে ছাড়া হয়েছে। পে লেভেল 1 এবং ম্যাট্রিক্স 7 অনুসারে আপনারা আপনাদের স্যালারিটা কিন্তু পাবেন। এবার নিচের দিকে আমরা দেখে নেব কোন কোন খেলাধুলার উপরে এইটা দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে গেম দেওয়া হয়েছে ফুটবল মেন, ফুটবল ছেলেদের, ওয়েট লিফটিং মেন, অ্যাথলেটিক ওমেন, এবং সেগুলোরও কিন্তু এখানে এভরি প্লেয়িং পজিশন মেনশন করা হয়েছে, ডিভিশন দেওয়া হয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। আপনারা আপনাদের খেলাধুলা অনুসারে এটা চেক করে নেবেন। অ্যাথলেটিক আছে মেন, বক্সিং ওমেন। এরপরে আমরা চলে আসবো পরের পেজে আরও বেশ কিছু খেলাধুলার নাম, যেমন সুইমিং মেন, অ্যাকোয়াটিক্স, এখানে টেবিল টেনিস আছে ছেলেদের, হকি আছে ছেলেদের, হকি আছে মেয়েদের, ব্যাডমিন্টন আছে ছেলেদের, কাবাডি আছে মেয়েদের, কাবাডি আছে ছেলেদের। এরপরে আছে রেসলিং ছেলেদের, রেসলিং মেয়েদের, এবং চেস মেন, এটাও কিন্তু আছে। টোটাল 38খানা পোস্ট ভ্যাকান্সি প্রত্যেকটা পোস্ট মিলিয়ে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। প্রথমেই এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 1/7/2024 তারিখ অনুসারে আপনাদের এজ লিমিট ধরা হবে। নো এজ রিল্যাক্সেশন, আপার এজ লিমিটের উপরে কোনো এজ রিল্যাক্সেশন কিন্তু নেই, 18 থেকে 25-এর মধ্যেই হতে হবে। এরপরে বলা আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অনলি 10th ক্লাব, মিনিমাম আপনাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিকের শুধুমাত্র সার্টিফিকেট এবং মার্কশিট আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আরও একবার এখানে মেনশন করা আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। এখানে পে লেভেল 1 অনুসারে আপনাদের গ্রেড পে থাকছে 1800 টাকা, আর এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন হচ্ছে আপনাদের। আর গ্রেড পের সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো দিয়ে একটা মোটা বেতনের স্যালারি কিন্তু আপনারা 18-19 হাজার টাকা থেকে আপনাদের স্টার্টিং হবে, সেটা কিন্তু এখানে মেনশন আছে। আপনাদের এখানে 5200 থেকে 20,200 টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্টিংয়ের ব্যাপার আছে পে লেভেল 1 অনুসারে। তো এইখানে কিন্তু পরিষ্কার করে স্যালারিটা দেওয়া হয়েছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত স্যালারি। মিনিমাম কোয়ালিফাইং মার্কস আপনাদের 60% মার্কস মিনিমাম তুলতে হবে পরীক্ষায়, তবে আপনারা পাস আউট করতে পারবেন। তারপরে মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ হবে। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। যারা স্পোর্ট পার্সন আছেন তারা অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করুন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।